আজকে চন্দননগরে কমপ্লেক্সের মধ্যে দেখাচ্ছি একটা 3 BHK ফ্ল্যাট, 3টে বেডরুম, 3টেই হচ্ছে সাউথ ফেসিংয়ের বেডরুম। খুবই সুন্দর স্পেশিয়াস একটা 3 BHK ফ্ল্যাট। বাইরে যে সামনে একটা জলের মতন মানে পুকুর টাইপের করা আছে বাঁধানো, খুবই সুন্দর। পুরো পুকুর ফেসিং, মানে সামনের ফ্রন্ট ফেসিং হচ্ছে 3টে সাউথের রুম। খুবই সুন্দর, আলো হাওয়া বাতাস কিন্তু আপনারা পাবেন। আমি বাইরে থেকেও ফ্ল্যাটটা দেখাবো। তো ভিডিওটা শুরু করব, আগে আমি ভেতরটাকে একটা আপনাদের পুরো ট্যুর দিয়ে দিই, তারপরে বাইরেটা দেখাবো কেমন কি লোকেশন। তো যাই হোক, যদি আপনারা ভিজিট করতে চান, আমি আগে থেকেই বলে রাখছি, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে 1 থেকে 2 দিন আগে কল করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। আর হ্যাঁ, একটা জিনিসও বলি, এটা কিন্তু কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট, যেটা আমি আগেই বলেছি। কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট কিন্তু খুবই ডিম্যান্ডিং, খুব কম সময় মানে খুব কম দিনের জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো বেশি লেট করবেন না। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলুন আগে পুরো ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ভিডিওটা শুরু করছি একদম গেট থেকে। এই হচ্ছে এন্ট্রেন্স, দরজা স্টাইল কিছুটা এরকম, লুকিং ভিউ মিরর লাগানো আছে। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রি। এই হচ্ছে আমি এন্ট্রি নিলাম। এখানে পেয়ে যাচ্ছেন একটা ওপেন কিচেন। ওই পাশটা কিন্তু কালো মনে করবেন না অনেকে, ওটা কিন্তু ওই কালারের টাইলস বসানো আছে, সেই জন্যে ওদিকে দুটো উইন্ডো পাচ্ছেন। খুবই স্পেশিয়াস কিন্তু একটা বড় কিচেন আছে, ওপেন কিচেন। এদিকে আপনারা পয়েন্ট পেয়ে যাবেন, এদিকে পয়েন্টে ফ্রিজের পয়েন্ট দেওয়া আছে। কিচেনের যা স্পেস আছে, এরকম জায়গাতেই আপনি ডাইনিং পেতে ওখানে কিন্তু ফ্রিজ ট্রিজ রাখতে পারবেন। কিচেনের বাইরে আমাদের কিন্তু কোনো স্পেসই ইউটিলাইজ করতে হবে না। আর এই পাশ থেকে আমি আগে লেআউটটা বুঝিয়ে দিই ফ্ল্যাটের। এই হচ্ছে ফ্ল্যাটের লেআউট। এই পাশে একটা বেডরুম, এদিকে হচ্ছে কমন টয়লেট, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। 3টে বেডরুমই কিন্তু সাউথ ফেসিং। আমি বাইরে থেকেও একবার দেখিয়ে দেবো। এদিক থেকে আমি এন্ট্রি করেছিলাম, এন্ট্রি করে এইখানে একটা বেসিন পেয়ে যাচ্ছি। যেহেতু ফ্ল্যাটটা অনেক দিন ইউজ হয়নি, সেহেতু একটু নোংরা হয়ে আছে। এইগুলো আপনাদের শুধু এখানে পরিষ্কার করে কালার করতে হবে, তাহলেই কিন্তু A1 হয়ে যাবে। আচ্ছা, এদিক থেকে এন্ট্রি করেছিলাম, ঢুকেই বাঁদিকে যে কিচেন দেখালাম। কেউ যদি মনে করেন যে কিচেনটাকে আমি ঘিরবো, সেটাও কিন্তু করতে পারবেন, যেহেতু স্পেশিয়াস অনেক বড় একটা কিচেন। তো আচ্ছা, ফ্লোরিং স্টাইলটা দেখিয়ে দিই। এরকম ধরনের নীল কালারের কিছুতে টাইলস আছে, এরকম ধরনের ডিজাইন। আর এই পাশটায় ডান দিকেও একটা লেআউট আছে। এইখানে আপনারা চাইলে খুব সুন্দর করে কিন্তু সিটিং এরিয়া করতে পারবেন। সোফা আপনি নিজের স্টাইল মতন পারতে পারবেন, এল বলুন, ইউ বলুন, স্ট্রেট সোফা বলুন, খুব এত সুন্দর লেআউটটা আপনি কিন্তু সবই করতে পারবেন। বিশাল বড় আমাদের এইটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং এরিয়া। তো এই পাশ থেকে আমি আগে দেখানো শুরু করব বেডরুম টয়লেট, তারপর আমরা ডান দিকে আসবো। তো চলুন প্রথমে আমরা এই বেডরুমটাতে যাই। যিনি ওনার কিনেছিলেন উনি জাস্ট কিনে রেখেছেন, কিন্তু আনইউজড, ঠিক আছে। এইখানে আমি দেখুন আগে ফ্লোরিংটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফ্লোরিং, দরজা স্টাইল কিছুটা এরকম। ওয়াল এখানে যেরকম পুট্টি করা থাকে সেরকম পুট্টি করা। এখানে একটা আমরা অ্যাটাচ টয়লেট পাবো, ওদিকে উইন্ডো পাবো, ব্যালকনি পাবো, সেটা আমি যাচ্ছি। রুমের সাইজ এটা ভালোই বড়, 13-14 সাইজের রুম আছে। লম্বায় দেখে বুঝতে পারছেন বিশাল বড় রুম। ওদিকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের একটা ব্যালকনি, সেটা আমি যাব। আচ্ছা, এইখানে দেখুন আমি আনইউজড বলছি, তার প্রমাণ হচ্ছে দেখুন কোনো লাইট নেই, কিছু নেই। দেয়ালটা দেখুন শুধু পুট্টি করা আছে, রং টং কিচ্ছু করা নেই, ঠিক আছে। এই পাশ থেকে আমি আগে টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের কমন টয়লেট, ছোটোর ওপর টয়লেট, কমন টয়লেট সরি অ্যাটাচ টয়লেট ছোটোর ওপর, যেমনভাবে ইউজ করতে পারেন সেরকম। ওইখানে পেয়ে যাচ্ছি আমরা এক্সস্টের জায়গা। এইখানে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন টয়লেট, সিনটেক্সের দরজা যেমন হয় সেরকম। একটা উইন্ডো পাচ্ছেন ব্যালকনির সঙ্গে ওয়েল ভেন্টিলেশনের জন্য। এইভাবে চলে আসি। এই হচ্ছে আমাদের ব্যালকনি, নোংরা হয়ে আছে বুঝতেই পাচ্ছেন, যেহেতু ইউজ করা হচ্ছে না। ব্যালকনি থেকে আমি দেখিয়ে দিচ্ছি কমপ্লেক্স। সামনেটা কিন্তু এটা হচ্ছে ওয়াটার বডিটা, হাওয়া কিন্তু খুব সুন্দর খেলবে। আমি বাইরে থেকেও দেখাবো, খুবই সুন্দর পরিবেশে, খুবই সুন্দর কিন্তু এই ফ্ল্যাটটা, ঠিক আছে। তো এই রুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন আমরা একটা ব্যালকনি। তো এই রুম থেকে আমি এবার বেরিয়ে আসছি। এইখান থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা বাঁ দিকে পাচ্ছি একটা আমাদের কমন টয়লেট, লম্বা টাইপের টয়লেট। এখানে সুইচ পাচ্ছেন, সিনটেক্সের দরজা, ওয়েস্টার্ন টয়লেট। ফ্লোরিং কিন্তু এখানে মার্বেলের, টাইলসের ডিজাইন কিছুটা হচ্ছে এরকম। ওপরে পেয়ে যাচ্ছেন আপনারা এক্সস্টের জায়গা, শাওয়ার হেডফেড যেমন থাকে সব কিছুই কিন্তু এখানে লাগানো আছে। এদিকে এবার আমাদের দুটো বেডরুম, দুটোই কিন্তু ওয়াটার বডির দিকে। এইটাও হচ্ছে আমাদের সাউথ ফেসিং। এই বেডরুমটায় চলে এলাম। এই বেডরুমটায় দেখতে পাচ্ছেন একটা বড় উইন্ডো আছে, 5 ফুট চওড়া মিনিমাম উইন্ডো। উইন্ডোটার সামনেও কিন্তু ওয়াটার বডি, ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। খুবই সুন্দর কিন্তু হাওয়া খেলবে, কেন কি সাউথ ফেসিং। ফ্লোরিংও তাই,
ফ্লোরিং যেমন হয় এখানে টাইলসটার ডিজাইন কিছুটা এরকম। এই রুমের সাইজ মোটামুটি একটু ছোটোর ওপর ওই 10-11 মতন সাইজ আছে, অ্যাপ্রক্স বললাম, ঠিক আছে। এবার চলে আসছে আমাদের থার্ড বেডরুম। ডিজাইনটা কিছুটা এরকম দরজার। এই হচ্ছে ফ্লোরিং। এই ফ্লোরিংটা ডাইনিং রুমের ফ্লোরিংটা সেম, কিছুটা এরকম ধরনের ফ্লোরিং। এখানেও একটা উইন্ডো পাচ্ছেন, একটা ব্যালকনি পাচ্ছেন, ব্যালকনিতে গিয়ে আমি দেখাবো। এই রুমের সাইজ অ্যাপ্রক্স ধরে রাখুন 12-11 সাইজের রুম আছে। এটাও খুব সুন্দর রুম। সবচেয়ে বড় রুম হচ্ছে যেটা প্রথমে দেখালাম, মাস্টার বেডরুম। এইখানে আমাদের ব্যালকনি, এই রুমের ব্যালকনিটা একটুখানি বড়। এই হচ্ছে ব্যালকনির দরজা, এইখান থেকে আমি ঢুকলাম। এইখানে হচ্ছে ফ্লোরিং কিছুটা এরকম। এখানটা আরও ওপেন, কারণ গাছটা এখানে নেই, বড় বড় কেটে ছোটো করে দিয়েছে, চাইলে আপনিও করতে পারবেন। আর সামনেই হচ্ছে ওয়াটার বডি, দেখে অলরেডি বুঝতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়াটার বডি, ঠিক আছে। সাউথ ফেসিং যেহেতু আপনাদের ব্লকেজ হওয়ার কিন্তু কোনো চান্স নেই। আর যা সুন্দর, সকালবেলা ওখানে চিলড্রেন্স পার্ক আছে, সকালবেলা বসে কাজকর্ম মানে এক্সারসাইজ খুব সুন্দরভাবে, মানে খুব মনোরম পরিবেশে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন। তো দেখিয়ে দিলাম 3টে বেডরুম। দেয়ালের কন্ডিশন কিছুই না, এটা নোংরা হয়ে আছে, আপনাদের জাস্ট একবার প্রাইমার করে রং করলেই পুরো A1 গ্রেডে হয়ে যাবে। আর কিচ্ছু আপনাদের কিন্তু করতে হবে না। খুবই সুন্দর এরিয়ার মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা পাচ্ছেন। তো এরকম ফ্ল্যাট আমি বলবো হাতছাড়া করবেন না। গ্রাউন্ড ফ্লোর হলেও যেহেতু সামনে ওয়াটার বডিটা আছে, মানে সামনে যেহেতু ওয়াটার বডিটা আছে, আপনার এখানে 3টে বেডরুমই সাউথ ফেসিং, আর হাওয়া বাতাসের কিন্তু একটু অভাব হবে না। অনেক ভাবেন গ্রাউন্ড ফ্লোর যদি এরকম হয়, অবভিয়াসলি বলবো এক্ষুনি কিনে নিন। তো চলুন একটু বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ফ্ল্যাটটা, আমি বাইরে থেকে দেখাচ্ছি। দেখছেন পুরো টাইলস বসানো, বিশাল বড় জায়গা। এটা হচ্ছে ওয়াটার বডি। রাত্রি আরও খুব ভালো লাগবে, কারণ এখানে লাইটগুলো দেওয়া আছে। পুরো লাইটগুলো জ্বলে গেলে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই হচ্ছে বিল্ডিংগুলো। আর এই হচ্ছে সামনের ফ্ল্যাটটা, যেটা আমি দেখাবো। ওদিক থেকে এন্ট্রেন্স, ওইখানে চিলড্রেন্স পার্কও পেয়ে যাবেন। আমি একটুখানি জুম করেও দেখিয়ে দিচ্ছি, চিলড্রেন পার্কও আছে। খুবই সুন্দর এরিয়া আর খুবই মনোরম পরিবেশ। আপনি সকালে মর্নিং ওয়াক বলুন, এক্সারসাইজ বলুন, এই 4টে দিক মিলিয়ে করলেই বিশাল বড় জায়গা। আর সাউথ ফেসিং, এদিক থেকে হাওয়া খুব সুন্দর আসবে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। এইখান থেকে দেখালাম, আমি ভেতর থেকে দেখিয়েছি। এটা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, এটা একটা বেডরুম, এইটা একটা বেডরুম। আর সামনে পেয়ে যাচ্ছি আমরা এইটা থার্ড বেডরুম। এরও কিন্তু একটা ব্যালকনি আছে। একটু ব্লকেজ মনে হচ্ছে, যেহেতু গাছগুলো বড় হয়েছে। তো আপনারা থাকলে একটু ছেটে দিলেই আপনার গাছগুলো ছোট হয়ে যাবে। গার্ডেনিংও করতে পারবেন সুন্দর করে। এখানে কেন মাটি ফেলা আছে, খুবই সুন্দর। 3টে বেডরুম, 3টেই সাউথ ফেসিং। আর এই পাশ থেকে আমি দেখিয়ে দিয়েছি, আর একবার ভালো করে দেখিয়ে দিই। এবার একটু ওই পাশটাতে আসি, ওই পাশটাতে গিয়ে একটুখানি দেখিয়ে দিই আপনাদের। দেখুন খুব টিপটপ একেবারে। এরকম কমপ্লেক্সের মধ্যে এরকম সাউথ ফেসিং 3 BHK যদি পান, এর থেকে ভালো জিনিস নেই। অনেকে গ্রাউন্ড ফ্লোর হয়তো বলবেন, কিন্তু এরকম ওয়াটার বডির সামনে যদি গ্রাউন্ড ফ্লোর হয়, খুবই সুন্দর কিন্তু। দেখুন এই হচ্ছে ওয়াটার বডির সামনে আপনার গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট, খুবই সুন্দর। পার্কিংয়ের স্পেস, অ্যাম্পেল স্পেস, জায়গার অভাব নেই কিছু। আর এই পাশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, চিলড্রেনের প্লেয়িং এরিয়া করা হয় ছোটোর ওপর, সুন্দর, খারাপ নয়। এই হচ্ছে চিলড্রেন প্লেয়িং এরিয়া, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে সাজানো গোছানো ফ্ল্যাট একেবারে। এরকম কমপ্লেক্সের মধ্যে এরকম কিন্তু তোমার ফ্ল্যাট পাওয়া কোনো সচরাচর পায় না। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু উপযুক্ত ফ্ল্যাট এটা। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। কতটা স্পেশিয়াস ফ্ল্যাট, মানে ডাইনিং কাম ড্রয়িংটা বুঝতেই পেরেছেন। 3টে যে রুম দেখালাম একদম সাউথ ফেসিং, গ্রাউন্ড ফ্লোর হলেও কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই, কেন সামনে যে ওয়াটার বডিটা আছে তার ফেসিংয়েই কিন্তু 3টে ফ্ল্যাট, এই 3টে রুম অ্যাজ ওয়েল অ্যাজ 3টে রুম হচ্ছে সাউথ ফেসিং। খুবই সুন্দর কিন্তু ভেন্টিলেশন, মানে ওয়েল ভেন্টিলেটেড ফ্ল্যাট এটা। এবার অনেক হয়তো দেখে বলতে পারেন বা কমেন্ট করবেন যে হয়তো ফ্ল্যাটটা রিসেল কিনা। ফ্ল্যাটটা কিন্তু রিসেল নয়, যিনি ওনার পারচেস করেছিলেন উনি কিন্তু ইউজ করেননি, পারচেস করে রেখে দিয়েছিলেন। একদম নিউ কন্ডিশনের ফ্ল্যাট, ইভেন রঙও করা নেই। যেরকম ডেভেলপারের ফ্ল্যাট হয়, ডেভেলপারের কাছেই আছে, মানে রং টং কিচ্ছু করা নেই, একদম পুট্টি আছে, আপনারা এসে শুধু রং করতে হবে। আর রুমটা তো বুঝতেই পারছে, কোনোদিন কোনো ব্লকেজ হওয়ার কোনো চান্সেসই নেই। খুবই যেহেতু কমপ্লেক্সের মধ্যে ওপেন স্পেস প্রচুর, সামনে যে স্পেসটা পুরো টাইলস করা, খুবই সুন্দর। যারা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুবই উপযুক্ত। কারণ হচ্ছে এই ফ্ল্যাটটার দামটা কিন্তু খুবই রিজনেবল। 3000 টাকা করে পার স্কোয়ার ফুট হচ্ছে এই ফ্ল্যাটের দাম। আর টোটাল স্কোয়ার ফুট হচ্ছে এই ফ্ল্যাটটার 1120 স্কোয়ার ফুট।
3000 টাকা করে দাম বললাম, সেটাও কিন্তু একটু নেগোশিয়েবল হয়ে যাবে। সেটা কিন্তু আপনারা ভিজিট করবেন, যদি পছন্দ হয় তারপরে নেগোশিয়েবল, তার আগে কিন্তু কোনো নেগোশিয়েট করতে পারবো না। কেউ যদি ফোনে বলেন যে কতটা কি লাস্ট প্রাইস, সেটা কিন্তু আমাদের পক্ষে বলা পসিবল নয়। আর একটা জিনিসও বলে রাখি, আমাদের কিন্তু কোনো চার্জেস নেই। অনেকেই হয়তো ভাবেন যে আমাদের এখানে আসবেন, ভিজিট করবেন বা ফ্ল্যাট কিনলে আমাদের কোনো চার্জেস আছে। আমাদের কিন্তু কোনো চার্জেস নেই, নট ইভেন ব্রোকারেজ আর কমিশন, কোনো চার্জেস নেই। আমাদের পুরোপুরি হচ্ছে সার্ভিসটা ফ্রিতে। তাহলে এবার বলবেন তাহলে আপনারা ইনকাম করছেন কোথা থেকে? আমাদের কিন্তু পুরোপুরি কোলাবোরেশনস হচ্ছে ডেভেলপারদের সাথে। অবভিয়াসলি উইথাউট ইনকাম কেউ তো কোনো কাজ করে না, সেটা সবাই জানবেন। তো সেই হিসাবে আপনাদের দিক থেকে, মানে কাস্টমারের দিক থেকে আমাদের কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট সার্ভিস। তো আপনারা ভিজিট করতে চাইলে অবশ্যই কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কেন জানেন, কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট কিন্তু খুবই কম দিনের জন্য অ্যাভেলেবেল থাকে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যারা এরকম কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট খুঁজছে তাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে যাবেন। তো পরের আবার কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।